সব সময় যেন করোনা ছিল, যখন আমরা এলাকা অবস্থান করতে পারি নাই, লুকিয়ে লুকিয়ে ছিলাম, তখনই কিন্তু আমি এই এলাকার যুব দলের তখন সভাপতি ছিলাম। তখন এসেও কিন্তু আমি লুকোচুরি করেও সাধারণ মানুষদের, একেবারে বস্তি এলাকা ঢুকে যারা নিম্ন শ্রেণীর হতদরিদ্র তাদেরকে সহযোগিতা করেছি। এবং আমি প্রতিনিয়ত মানবতার সেবা কাজে নিয়োজিত থাকি। এবং গত বছরও আমি যখন আমরা এলাকা অবস্থান করতে শুরু করেছি, যেন গত 16 বছর পর্যন্ত আমরা এলাকা থাকতে পাই নাই, এলাকা অবস্থান করতে ওপেন শুরু করেছি, তখন থেকেও কিন্তু আমি গত বছর সারা মাস ব্যাপী দিয়েছি। এবং এবারও প্রতিদিন প্রায় 400-450 হতদরিদ্রদের মাঝে যারা রিক্সা চালায়, যারা প্রতিদিন দৈনন্দিন কাজে ব্যস্ত থাকে, তাদেরকে আমি ইফতারি সামগ্রী বিতরণ করছি আর কি। না, তারা অন্তত আর চিন্তা করে যে কোথাও না পেলেও মিরাজ ভাইয়ের অফিসের সামনে গেলে হয়তো ইফতারিটা আমি সংগ্রহ করতে পারবো। যার কারণে আমি দেখেন আজকে 2টা দিন আমি অন্য জায়গায় ইফতারি দিয়েছি, 2 দিন পর আমি আজকে এখানে দিলাম আমার অফিসের সামনে। এই 2 দিন পরে কিন্তু মাশাআল্লাহ অনেক লোকজন এসেছে। সবাই একটা জানে যে এখানে আসলে ইফতারিটা পাবে, সংগ্রহ করতে পারবে, এই আশা নিয়ে সবাই আসে। দিচ্ছে এই যে আমার ভাই সাহেব দিচ্ছে, নাম তো জানি না। ভালো ভালো, ইনশাল্লাহ ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, সবাই দোয়া পাবে ইনশাল্লাহ। আমি মামা আজকে প্রথম আসছি, আমার কাছে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি এর আগে পুরো আসি নাই, আজকে প্রথম আসছি। এরকম একটা যেগুলো দিদিরা যেগুলো সব গরিব লোক, কবির কথা গরিবের কাছে ঝলঝালে রুটি যেন পূর্ণিমার যাতে, এটা তো বিড়ালি দিচ্ছে, মাম পানি দিচ্ছে, অনেক ভালো লাগতেছে। মিরাজ ভাই 1 মাস ধরে ইফতারি দিচ্ছে, তার কাছে আমরা আন্তরিক শুভেচ্ছা স্বাগতম, তারা ধন্যবাদ জানাই। গরিব দুঃখীরে সে অনেক কিছু দেয়, আমি চাইলেও পাইছি, কাঠ ছাড়াও চাল পাইছি, সে আমার দিছে, মায়া করে দিছে, কাঠ নাই আমার, তারা জোড়া দুটি সে আমার দিছে, সে খুব ভালো, সে খুব গরিবরে খুব মায়া করে ছেড়েও করে। এই মাছ বেড়া ইত্যাদি দিতেছে, বোতল পানি দিতেছে, ইত্যাদি সবাই খাইতেছে। নিয়ে বাংলাদেশে মাসে এসেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। এবং ইতিমধ্যে যে নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিষয়ে আপনারা অবশ্যই অবগত হয়েছেন। ফ্যামিলি কার্ডে ওনার যে ঢাকা 17 আসনে 36,000 ফ্যামিলি কার্ড উনি বিতরণ করেছেন। কৃষক কার্ডের কথাও বলেছেন, এবং মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিনদের যে ঈদের যে বোনাস ভাতা যে উনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন, সেটাও কিন্তু উনি বাস্তবায়ন করেছেন। ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং বাংলাদেশে 16 বছর আন্দোলনে যে জাতীয়তাবাদী দলে যারা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সকলের জন্য আপনারা দোয়া করবেন যে আল্লাহ তাআলা সকলকে জান্নাতবাসী করুক। এবং লাস্ট জুলাই আগস্ট ছাত্র জনতা যারা এই দেশকে নতুন করে স্বাধীনতা অর্জন করার জন্য যারা নিহত হয়েছেন, গুলির মুখে দাঁড়িয়ে যারা আহত হয়েছেন, সকলের জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমাদের মরহুমা বেগম খালেদার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।